নতুন একটা উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, একটু বললেন। মানে নতুন একটা উদ্যোগ, মাংসের দাম তো জীবনে কমবে না। আচ্ছা, মাংসের দাম তো জীবনে কমবে না। এটা ধরেন হাটের ভিতরে আসে কিছু কিছু ক্রেতা আছে, বুঝছেন? আমরা যদি বলি যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ইনশাল্লাহ। কি অবস্থা, কেমন যাচ্ছে গরুর আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখো দিনে ভালোই যাইতেছে ইনশাল্লাহ। এখন একটু জমজমাট কম, মানুষজন কম, একটু কারণটা যদি একটু। মানুষজন কম, ঈদটার গেল, গরু বাছরও কম, সব দিকই কম। এমনি ঈদের পরে কিরকম বেচা কেনা হচ্ছে আপনাদের? বেচা কেনা মালও কম, বেচা কেনাও কম। আচ্ছা, জিনিসের দাম অতিরিক্ত বাড়তি, গরুর দাম। এখন মাল যেহেতু কম, আপনারা আনছেন কিনা মাল আনছিলাম, বেচা হয়েছে, আবার যাবো আল্লাহ বাচ্চা এলাকায় সকালবেলায়। আরো আনবেন না? হ্যাঁ, মাল তো পরের দিনই থাকে। কি কি গরু আছে আপনার কাছে এখন, কয়টা আছে? 16-17টা আছে। আচ্ছা, সবগুলা কি কি গরু আছে? ষাঁড় আছে, দামুল আছে, ভুট্টি আছে। ভুট্টি আছে? ভুট্টিও আছে। আচ্ছা, এগুলা তো ধরেন যে রাই কেজি, ওজন পড়ে, অথবা এগুলা কোরবানির লাগি তৈরি করতেছে। এখন কার ভাগ্য মিলবে আল্লাহ পাকি জানে। বলদা, ওই সাহার, একটা খালি বলদা। তো বলদা কত, এরকম কিরকম দাম চাচ্ছেন এখন? এর দাম চাইছে 550, 400 হলে বর্তমান বেচা যাবে। আচ্ছা, এর ওজন কিরকম কি হবে? ওজন আছে 12-13 গুণ আছে। আচ্ছা, হ্যাঁ। বয়সটা কিরকম এটার? এটা পুরা কাস্টমার ধরেন আমরা পালি গরু এমনি বেশি, আপনার কষার কাছে 12 মাস বেশি। 12 মাস কষার কাছে উদ্দেশ্যই বেশি। ওই 2-10টা 20টা ওই কাস্টমার আসে, কোরবানির কাস্টমার আছে, কিছু কিছু আসে ঢাকার ভিতরকার। ধরেন যদি লোক এমনি দেয় তাহলে নেবে না, ওই আসি আমার কাছ থেকে 2 টাকা কম বেশি আল্লাহর রহমতে। আমি মাইরি গরু বেশি না, এ হলো আমার দোষ। মাইরে আমরা গরু বেশি না, যদি আমার কাছে নিজের কাছে না থাকে দরকার আরেকখান থেকে কিনে দিই, কথা বলছে, কিনে দিই। এখন হাটের মালিক নাকি পরিবর্তন হয়েছে শুনলাম। উনি তো আমাদের আর কেউ না, আমাদের দীপজল সাহেব। হ্যাঁ, বড় ভাই না, উনি লোক ভালো, একবারে একটা লোক, কথা বলছেন, জনপ্রিয় লোক, খুব ভালো মানুষ, বুঝছেন? মানুষ মনে করে যে খুব রাগিল, উনির মতো ঠান্ডা মেজাবের মানুষই আমার জীবনে চলে দিকে নাই। আচ্ছা, খুব ভালো মানুষ, কিন্তু একজনের দূরে থেকে না দেখলে না বুঝলে বুঝবে না যে উনি মনে হয় যে কত না ভয়ঙ্কর মানুষ, কিন্তু আসলেই না। আচ্ছা, আসলে খুব ভদ্র মানুষ। আমরা তো ধরে যে পাশাপাশি আর কি থাকি, কিন্তু মাঝে মাঝে তো দেখি আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পাই নাই, না হলেও কথা যেটা শুনছি আর কি, মুখ দিয়ে মানুষ জনগণের কইতে, এখানে ছবি করতে আসছিল কয়েকবার দেখছি। আমরা গরিব মানুষ, তার সাথে কথা বললে বলা যায়, না করবে না, কিন্তু আমাকে আর কি বলবো। এখন কোরবানি ঈদ সামনে, এখন আপনাদের পরিকল্পনা কি একটু যদি বলতেন? কোরবানি ঈদ আছে দেখি আল্লাহ পাক কি, আমি একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, একটু বললেন। মানে নতুন একটা উদ্যোগ নিয়েছি, মানে কাস্টমার যেন হয়রানি না হয়, একদমে গরু বেচার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, এবার হাটের থেকে যে গরুগুলো নিয়ে আসবো ই করি, যেন সীমিত লাভে কাস্টমারকে যেন দিতে পারি। আচ্ছা, একদমে ফিক্স থাকবে, কোনো দামে থাকবে, যেন কাস্টমার যেন না থাকবে। আমি একটা গরুতে 5 পিস, মিথ্যে কথা করে লাভ নাই, 3000 করে লাভ করবো। ওই 1000-2000 এটাই হলো মিথ্যে কথা হবে। এত কষ্ট দুঃখ করে আইনে একটা গরুতে 3000 করে লাভ দিয়ে আগে প্রাইজ দিয়ে দেবো গরু গেলে। আর বড় গরুর সাথে আবার পালা গরুর সাথে চিন্তা ভাবনা করতে একটা করে খাসি দেওয়া, একটা করে বড় বড় খাসি দেওয়া। মাশাআল্লাহ। এখন ফিক্স দাম যে বললেন, এটা দামটা কি আগের থেকে তুলনামূলক কম থাকবে নাকি? ধরেন এইটা না, কিন্তু একটা গরু আমার 1 লাখ কিনা আছে, 1 লাখ কিনা আছে, 3000 খরচ আছে, ধরেন যে 3000 লাভ, 6000, 1,06,000, মানে এরকম কিনার উপরে ভিত্তি করে এটার দাম হবে। তাহলে তো অনেক ভালো হবে। তাহলে অনেক কাস্টমার আছে না, ঠকি যায় করে যে না ঠকে কাস্টমার, এটা চিন্তা ভাবনা করতে হবে। এখন আপনার লাভ কম,
সেল বেশি দেবো, আচ্ছা এই চিন্তা ভাবনা। এখন কতটুকু মানুষ বিশ্বাস করবে না করবে সেটি আল্লাহ পাকে জানে, আর জনগণই জানে। মাংসের দাম তো জীবনে কমবে না, আচ্ছা মাংসের দাম তো জীবনে কমবে না যতদিন ইন্ডিয়ার গরু যতদিন না আসবে বাংলাদেশে, মাংসের দাম আর কম হবে না। তাদের মানুষ জনমধ্যে খাইতে পাইতেছে গরুর গোশ দিয়ে, এই আল্লাহর কাছে লাখ লাখ এটাই টাকা অনেক। আদায় করে। আমরা তো বুদ্ধি বয়সে আমরা 14 বসে দেখছে যে আইতাছে আর যাইতাছে, কিন্তু গরু ফরাইলো না। দেখেন একটা কুত্তার 6টা-7টা করে বিয়ান দেয়, তাও বাংলাদেশে অভাব, সব দেশে অভাব। কিন্তু একটা গরুতে বছরে একটা করে বিয়ান দেয়। একটা গরু লালন পালন কয় বছর, 2-3 বছর কয়ের লেগা একটা গরু খাওয়ার উপযুক্ত হয়, তাই না? আর তাও দেখেন আল্লাহ রহমতে অভাব নাই, দাম বেশি হোক তা আল্লাহ রহমতে পাওয়া যাইতেছে। এটা একটা আল্লাহ রহমতের জিনিস। নতুন ক্রেতা ধরেন হাটের ভিতরে আসে কিছু কিছু ক্রেতা আছে, বুঝছেন? আমরা যদি বলি যে ভাই এই গরুটা কি কাকা এই গরুটা লি যান, আপনাকে ভালো হবে। কিছু কিছু ক্রেতা আছে খুব চালাক, মনে করছে যে ব্যাপারের কথা শুনবো, আবার না শুনি ধরেন যে হয়রানি হয়ে অন্যখান থেকে লি যাই, ধরেন যে গরুদের দাম বেশি পড়ে যায়, কেন কবে গাছ বলে গরু হাটের তাই আমি ঠই গেছি। কিন্তু যে ঠই দিতে আসলেন কোন কারণে আসলেন, আপনি এসে পরামর্শ নিতেন একটা মানুষের কাছে যে ভালো কি মন্দ আমি একটা এই ওজনে গরু নিব, আমার কত পড়তে পারে কি বৃত্তান্ত, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয়। একটা ডাক দিলে ও মনে করে যে আমার ঠকিয়ে দিবে না মাই দিয়ে ফেলাবে, এই চিন্তা ভাবনা খালি করে দেবো। আমি দেখছি তো বহুত মানুষের দেখছি, আবার এমন লোক আছে আইসে জিগায় যে ভাই এতটুকু ওজন কত হইতে পারে, যেমনি 3 মণি গরু কত পড়তে পারে, অনেকজন আছে আইসে জিগাইও। তাই বলছি ভাই 3 মণি গরু আপনার নিচের পক্ষে 95-96 হাজার টাকা পড়ছে। তো বলছে গোছের দাম বেশি হয়ে গেল না, তাই আমি বলছি যে আপনার 3 মণি যদি একটা গরু হিসাব করলে আপনার 10 কেজি বাড়বে। এদিকে টাকা একটু বেশি মনে হলেও ওদিকে যাই আপনার জিতবেন। তো আমি বলছি না ভাই ঠিকই আছে। আর কিছু মানুষকে যদি বলি তো বলে ওই আর একজন বেচতেছে 600-590 টাকা করে, তাই বলছি তো ওইখান থেকে কিনে গরু কিনে লাভ কি? 590 করে 700 করে যদি গরু গোছি পাওয়া যায়, তা গরু কিনে লাভ কি? তাহলে ওইখান থেকে নেওয়া ভালো না? আর গরুর যে ফ্যাসিলিটি আছে, পা আছে, মাথা আছে, ভুড়ি আছে, কলিজা আছে, এগুলো আপনারা খেয়ে দিবে, এটা তো দিবে না। মাংস খালি মাংসই পাবেন, অন্য কিছু পাবেন না।